বহুমুখী পরিকল্পনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এগিয়ে যাচ্ছে জামাত ইসলামী। তাদের মাল্টি ডাইমেনশনাল পরিকল্পনা রয়েছে, প্রস্তুতি নিচ্ছে এবং জামাত বলছে তারা ত্রয়োদশ নির্বাচনে যে ইতিহাস সৃষ্টি করবে, জামাত ইসলামের অতীতের সমস্ত সফলতাকে এবার ছাড়িয়ে যাবে এবং নতুন অধ্যায় হবে। জামাত ইসলামী 2041 সাল 48 সাল নানান সময় ক্ষমতা আসার পরিকল্পনা করেছিল, কিন্তু না, সব হিসাব নিকাশ উল্টে দিয়ে জামাত মনে করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ক্ষমতা আসতে পারে, আর সেটা না পারলেও চতুর্দশ জাতীয় নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে। জামাত ইসলামী সেরকম একটা পরিকল্পনা করছে। এর মানে দেখেন, সহজ হিসাব, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যদি জামাত সেকেন্ড হয়, আর সেকেন্ড হবে, এটা তো সহজ হিসাব, যদি জামাত বড় কোনো ভুল না করে। এবার সেকেন্ড হলে এর পরের বার ফার্স্ট হওয়ার চান্স মোটামুটি নিশ্চিত, কারণ বিএনপি এবার ক্ষমতা আসলে বিএনপিকে 2, 2.5, 3 বছরের মধ্যে মানুষ পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। তারপরেই মানুষ বাধ্য হয়ে হলো জামাতকে চাইবে, পছন্দ করুক আর না করুক, যে না, এখন তো জামাতকে ভোট দিতে হবে বিএনপির বিকল্পকে। তো এই জন্য জামাতকে শক্তিশালী বিরোধী দল অ্যাটলিস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হতে হবে। শক্তিশালী বিরোধী দল হলে পরবর্তীতে মানুষ অটো বেছে নেবে, এতে জামাতের আদর্শে বিশ্বাস করাটা জরুরি না। তখন বিএনপি জামাতকে আদর্শের বাইরে যেরকম ক্ষমতা কেন্দ্রিক বা বিকল্প বাধ্য একে অপরের পরিপূরক হিসেবে ভোট দেয়, জামাতকে সেরকম মানুষ বেছে নেবে। জামাতের পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে দর্শক, ইটস ভেরি সিগনিফিকেন্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে 2 কৌশলে প্রস্তুতি নিচ্ছে জামাতের, মানে জামাতের বহুমুখী কৌশল। এইভাবে সফল না হলে এইভাবে, এটাই কাজ না হলে এইভাবে, নির্বাচন এভাবে হলে এভাবে, এভাবে হলে এভাবে, সব সেট আপ দেয়া। এবার জামাত সিরিয়াস, মহা সুযোগ তৈরি হয়েছে, 86 বছরের ইতিহাসে সবচাইতে বড় সুযোগ তৈরি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ারকে কাজে লাগাতে হবে। জাস্ট এটা, এত বড় গণজোয়ার জামাতের প্রতি অতীতে কখনো তৈরি হয়নি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনী কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠে সরব দলটি নেতাকর্মীরা। জামাত ইসলামের দল গোছানোর কিছু নেই, জামাত ইসলামের দল সবসময় গোছানো থাকে। দল গোছাবে, এটা জামাতের একটা একেবারে ফিক্সড রুটিন কাজ। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তাদের দল গোছানো কাজ বন্ধ থাকে না। শিবিরে যখন সদস্য সম্মেলন হওয়ার কথা, অনলাইন হোক অফলাইন হোক, যেভাবে হোক, ওই টাইমে হবে। জামাত ইসলামীর সেম, অনলাইনে ভোট হোক আর যেভাবে হোক, আর ফোন দিয়ে দিয়ে ভোট নেওয়া হোক, জামাত ইসলামের দল সবসময় গোছানো থাকে। বিএনপি আওয়ামী লীগের মতো প্রতিকূল পরিস্থিতির দোহাই দিয়ে অগণতান্ত্রিক চর্চা জামাত ইসলামী নেই। হ্যাঁ, তাদের সিস্টেমের মধ্যে ত্রুটি আছে, সেটা ভিন্ন, কিন্তু যে সিস্টেম আছে ওটা তারা এক্সিকিউট করে। দলীয় সূত্র থেকে জানা গেছে, জামাতের মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। দিস ইজ সিগনিফিকেন্ট, যে ইতিহাস আগে ঘটেনি, নতুন কিছু। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে দলটি। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় নানা দলীয় ও সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে। দলীয় দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামাতের 2 ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামাত নিজেরাই 300 আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচন অংশ নেওয়া হবে তা এখনই বলার সুযোগ নেই। মানে কোন একটা নির্দিষ্ট পদ্ধতি ধরে জামাত এগোচ্ছে না, বহুমুখী। যেভাবেই যাই ঘটুক না কেন, জামাত সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সব পরিস্থিতিতে ভালো করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। দিস ইজ এ স্মার্টনেস। তবে হ্যাঁ, জামাতকে অনেক সংস্কার করতে হবে, যে কথা আমরা বলে আসছি। এবং নমিনেশনের ক্ষেত্রে প্রচুর দুর্বলতা আছে, যোগ্য লোকজন নমিনেশন পায় না, এরকম অনেক অভিযোগ আছে। এবং নমিনেশন যে প্রক্রিয়াটা বলা হয় রোকনদের ভোটে, কিন্তু এর মধ্যে কারচুপি আছে, এগুলো সমাধান করতে হবে। প্রকৃত পক্ষে গণতান্ত্রিক দল হয়ে উঠতে হবে জামাতকে, তাহলে জামাত এবার আসলেই চমক দেখাবে। জামাত ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে তাদের 2 শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনে প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলোকে নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামাত ইসলামী। এটার একটু আপডেট দিই। চরমনাই জামাত বলতে শুধু চরমনাই জামাত নয়, আরো বিভিন্ন দল, এদের একটা জোট মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু
রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশে বিএনপি জামাত কাছাকাছি চলে এসেছে, যার ফলে চরমনের সাথে আবার একটু দূরত্ব তৈরি হয়েছে। তবে এই দূরত্ব মেকআপ করা কঠিন কিছু না। তবে দিন শেষে আমি এটা মনে করি যে বাংলাদেশের নতুন রাজনীতিতে বিএনপি জামাত জোট হবে, বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং এর কোন একটা পলিটিক্স করবে, ইটস ভেরি টাফ, বরং একে অপরের বিপরীত রাজনীতি করবে, এটা অনিবার্য হয়ে উঠবে। জামাত নেতারা জানান, এককভাবে নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে সারা দেশেই নানান কর্মসূচি নিয়ে মাঠে সরব রয়েছে। এসব কর্মসূচি অংশগ্রহণ করে যেসব নির্বাচনে আসনে ভালো করতে পারবে সেসব নির্বাচনে প্রার্থীদেরও ঘোষণা করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে সংক্রান্ত কমিটিগুলো নিয়মিত বৈঠক হচ্ছে। বৈঠক থেকে জেলাগুলোর দায়িত্বে থাকা নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব আসনে প্রার্থী এখনো বাছাই হয়নি যেসব আসনে, সেখানে প্রার্থী বাছাই প্রক্রিয়া নতুন প্রার্থী যোগ বিয়োগ করছে এই কমিটি। এটা নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হচ্ছে, যেমন বগুড়া নূর মোহাম্মদ আবু তাহেরকে নিয়ে ঝামেলা হচ্ছে যে তাকে সংসদ সদস্য দেওয়া হবে না গণিমণ্ডলকে দেওয়া হবে, এটা নিয়ে অনেক ইখতিলাফ চলছে। এরকম বিভিন্ন জায়গায় আছে, এটা থাকবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য। জানতে চাইলে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, 2014 এবং 2024 সালে নির্বাচন বর্জন করেছে, এগুলো ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনী দল হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে, প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য জামাত ইসলামের আমির পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার, আমরা চাই এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এদিকে নির্বাচন নিয়ে কিছু কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই যে কথাটা, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত, এই বিষয়টা জামাত চরমনাই বা জামাত এবং অন্যান্য ইসলামপন্থী বা ছোট দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি করছে। বরং এই বিষয়টা বিএনপিকে আপাতত কাছে নিয়ে আসলেও ইন দি লং রান বিএনপির সাথে জামাতের আন্ডারস্ট্যান্ডিং কঠিন হয়ে যাবে। তো দর্শক, জামাত ইসলামের প্রস্তুতি বহুমুখী এবং ব্যাপক সাড়া পাচ্ছে। আমরা দেখছি যে সাতক্ষীরায় তাদের কর্মী সম্মেলনে যে গণজোয়ার, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। কোনো দল সাতক্ষীরা এত বড় সমাবেশ করতে পারেনি। সমাবেশ না, এটা কর্মী সম্মেলন। জামাত ইসলামের কর্মী মানে কি পরিমাণ সাতক্ষীরায়, সারা দেশে যেখানেই জামাত যাচ্ছে সেখানেই সাড়া পাচ্ছে। শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি জামাত ইসলামী। এর আগে 2018 সালে জাতীয় নির্বাচনে দল দুটি অংশ নিয়েছিল। 2014 সালে নির্বাচনও বর্জন করেছিল বিএনপি জামাত। যাই হোক দর্শক, আগামী নির্বাচনে জামাত বহুমুখী প্রস্তুতির মধ্য দিয়ে অস্বাভাবিক কিছু ঘটাবে এবং আমি বলতে চাই জামাত ইসলামী ক্ষমতার কাছাকাছি চলে এসছে। ইনশাল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যদি ভুল না করে, প্রয়োজনীয় সংস্কার যদি করতে পারে। এবং জামাতের সামনে যে সম্ভাবনা এসেছে, আমি বলতে চাই যে ইমাম মাহদী আসার আগে এর চাইতে বড় সম্ভাবনা আর জামাত পাবে না। অতএব জামাত শুড ডিসাইড যে তারা একটা কাজে লাগাবে কিনা। সেই পুরনো বৃত্তি যদি থাকে, সহজ হিসাব, জামাতের যে বর্তমান সাংগঠনিক সিস্টেম বা কাঠামো, এই কাঠামোতে কখনো একটা ইসলামিক দল ক্ষমতায় আসতে পারবে না। অতএব জামাতের পক্ষে গণজোয়ার এটা কাজে লাগাতে হলে জামাতকে সংস্কার করতে হবে, নির্বাচনী পদ্ধতি গণতান্ত্রিক রাজনীতির উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এজন্য বেশ কিছু সুনির্দিষ্ট পরামর্শ আমাদের পক্ষ থেকে আছে। জামাতের হাতেই সুযোগ, জাস্ট, এবং সংস্কারের যে একটা সুযোগ, মানুষ যে সংস্কার কামী, চারদিকে সংস্কারের কথা, মানে সংস্কার শব্দটা বাংলাদেশে যেভাবে আলোচিত হচ্ছে জামাতের লোকজনের মধ্যেও, এবার যদি জামাত সংস্কার করতে না পারে, জামাত নিজেদেরকে ভবিষ্যতে সংস্কার করতে পারবে না। অতএব দিস ইজ লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিটি ফর জামাত ইসলামী।